এবার আরেকটি গান আমি রাখবো এই গানটির মধ্য দিয়ে, কারণ দরবার থেকেই বলেছে গান যেন একটু ঊর্ধ্বের দিকের হয়, কথাবার্তা যেন ঊর্ধ্বের হয়। তা আমি হালকা কোনো কথা, অনেক গান আছে উল্টা গান, উল্টা কথার, আমি ওই ধরনের কোনো গান উল্টা কথা কোনোটাই আমি বলবো না। যে কথার মধ্যে কোনো মাহিত্য নাই ওই ধরনের কথা বলার কোনো মানেও নাই। তা আমি সেদিকে লক্ষ্য রেখে আরেকটি গান রাখছি। যা আছে এই ভূমণ্ডলে, যা আছে এই ভূমণ্ডলে, তা নাকি এই মানব দেহে জানিবার আসে গুরু বলি তোমার কাছে। যা আছে এই ভূমণ্ডলে, যা আছে এই ভূমণ্ডলে, তা নাকি এই মাটি দেহে জানিবার আসে দয়াল বলি তোমার কাছে, জানিবার আসে দয়াল বলি তোমার কাছে। দয়াল পাক পাঞ্জাতন দেহের খনি আমি সাধু গুরুর মুখে শুনি, এই দেহের কোন তালাতে মা ফাতেমা আসন পেতেছে। ওরে আসন পেতেছে, ওরে আসন পেতেছে। ওরে পাক পাঞ্জাতন দেহের খনি দয়াল আমি সাধু গুরুর মুখে শুনি, এই দেহের কোন তালাতে মা ফাতেমা আসন পেতেছে। ওরে আসন পেতেছে, ওরে আসন পেতেছে। নবী আলী হাসান হোসেন তারা কোথায় আছে? ওরে তারা কোথায় আছে? পাগলে মন মনরে নবী আলী হাসান হোসেন তারা কোথায় আছে? ওরে তারা কোথায় আছে? আমি তো বুঝি না দয়াল, আমি তো বুঝি না দয়াল, আমি তো বুঝি না দয়াল, বুঝতে আসি তোমার কাছে, জানিবারই আসে গুরু বলি তোমার কাছে। ওরে যা আছে এই ভূমণ্ডলে, যা আছে এই ভূমণ্ডলে, তা নাকি এই মাটির দেহে জানিবার আসে দয়াল বলি তোমার কাছে, জানিবার আসে দয়াল বলি তোমার কাছে। এই দেহের কোন তালায় কাবা বাইতুল্লাহ, তাতে তুয়াব করে আরে ফিল্লা, সাত সমুদ্র 13 নদীর ধারা বহিতাছে। ওরে ধারা বহিতাছে, ওরে ধারা বহিতাছে। আমার মানব দেহের কোন তালায় কাবা বাইতুল্লাহ, তাতে তুয়াব করে আরে ফিল্লা, ওরে সাত সমুদ্র 13 নদীর ধারা বহিতাছে। ওরে ধারা বহিতাছে, ওরে ধারা বহিতাছে। মাঝে মাঝে চর পড়িয়া বসতি করেছে, ওরে বসতি করেছে। ও পাগলে মন মনরে মাঝে মাঝে চর পড়িয়া বসতি করেছে। ওরে বসতি করেছে। ওরে আমি তো জানি না ইহা, আমি তো জানি না দয়াল, জানি না ইহারি ব্যাখ্যা, বুঝতে আসলাম তোমার কাছে দয়াল বলি তোমার কাছে। ওরে যা আছে এই ভূমণ্ডলে, যা আছে এই ভূমণ্ডলে, তা নাকি এই মাটির দেহে জানাবার আসে দয়াল বলি তোমার কাছে, জানিবার আসে দয়াল বলি তোমার কাছে। ছোট এই বিশ্ব ভ্রমণ্ডলে যাহা কিছু আছে এই মানব ভাণ্ডে নাকি তাহাই আছে, কিন্তু দেখা যায় এই বিশ্ব ভ্রমণ্ডলে যা আছে তার থেকে বেশি নাকি মানব ভাণ্ডে আছে। সাধু গুরুর জনেরা বলে থাকেন আকাশের মধ্যে চন্দ্র দেখা যায় একটা, আর মানব দেহের মধ্যে চন্দ্র আছে 24.5টা, তাহলে এখানে মানব দেহে চন্দ্র বেশি। এমনি ভাবে ব্যাখ্যা করতে গেলে দেখা যায় মানব দেহে বেশি পাওয়া যায়। যে নিজকে চিনে না সে নাকি গুরুকে চিনতে পারে না। আমার দয়াল বললেন যে নিজকে চিনে না সে তার গুরুকেও চিনে না। দয়াল আমি আমাকে চিনবো বলে এই গানটি আপনার কাছে রাখলাম, কারণ দেওয়ান রশিদ তিনি তার ঘরের মধ্যে তিনি বলেছেন
বাড়িতে যখন মনসুর মাওলানা উদিবাড়ির মনসুর মাওলানা যখন তার বাড়িতে গেল, দেওয়ান রশিদের বাড়ি যাইয়া বলে দেওয়ান রশিদ নাকি একজন পীর সাহেব হইছে, আল্লাহর ওলি হইছে। তো কেমন ওলি হইছে ওর একটু যাইয়া দেখতে হবে। ও শরীয়ত মোতাবেক কি মানুষকে বায়াত করে নাকি শরীয়তের বাইরে থেকে মানুষকে মুরিদ করে? যদি সঠিক ব্যাখ্যা না পাই তাহলে দেওয়ান রশিদের বেশি ভালো হবে না, দেওয়ান রশিদের বিচার হবে। কয়েকজন মাওলানাদেরকে নিয়ে মনসুর মাওলানা গেল দেওয়ান রশিদের বাড়িতে। যখন গেলেন যায়া দেখে দেওয়ান রশিদ ঘরের বারান্দার মধ্যে বৈশা বৈশা চটি চাচ্ছে। দেওয়ান রশিদের কাছে গিয়ে বলতেছে, এই বাড়িতে কি দেওয়ান রশিদ আছে? দেওয়ান রশিদ বলতেছে, না, এই বাড়িতে দেওয়ান রশিদ নাই। বলে, আপনি কি দেওয়ান রশিদকে চিনেন? বলেন, না, আমি দেওয়ান রশিদকে চিনি না। বলা মাত্রই একটু সামনের দিকে আগাইছে, আগায় তার ভক্তবৃন্দরা বাড়ির ভিতরে তাদের কাছে যায় বলতেছে, এটা কি দেওয়ান রশিদের বাড়ি? ভক্তরা বলতেছে, হ্যাঁ। আপনি তো এই মাত্র দয়ালের সঙ্গে দেওয়ান রশিদের সঙ্গে তো কথা বলে আসলেন। বলে, লোকটা কত বড় ভণ্ড। আমি ওনাকে জিজ্ঞেস করলাম এটা কি দেওয়ান রশিদের বাড়ি নাকি? উনি বলতেছে না। আমি বললাম, আপনি কি দেওয়ান রশিদ নাকি? বলে, আমি বললাম, আপনি কি দেওয়ান রশিদকে চিনেন নাকি? উনি বলে, না। কত বড় ভণ্ড, ওনার বিচার আজকে সঠিক ভাবেই হবে। যাইয়া বলে, এই ভণ্ড পিসাব, আপনারা জিজ্ঞেস করলাম এটা কি দেওয়ান রশিদের বাড়ি কিনা, আপনি বললেন না, এটা তো আপনারই বাড়ি, তাহলে আপনি কেন মিথ্যা কথা বললেন? আমি জিজ্ঞেস করলাম আপনি দেওয়ান রশিদকে চিনেন কিনা, আপনি বললেন না। ছোট ছোট, আপনি কেন বললেন যে আপনি চিনেন না? আপনি তো দেওয়ান রশিদ। বলে, তুমি কি মনসুর মাওলানা? বলে, আমি তো আপনার কাছে নাম বলি না, আপনি কেমনে চিনলেন আমাকে? বলে, শুনো মনসুর, তুমি তো আমাকে বিচার করতে এসেছো শরীয়তের। ও মনসুর, তুমি কি জানো আমি এই ঘরটার মধ্যে একটা দুইটা দিন না 40টি বছর ধরে আমি এই ঘরটার মধ্যে বিরাজ করি। একটা দিনের জন্য আমি দেওয়ান রশিদকে দেখি, একটা দিনের জন্য আমি দেওয়ান রশিদকে চিনি নাই। তাহলে আমি কেমন কইরা বলবো যে এটা দেওয়ান রশিদের বাড়ি? আমি তো একটা দিনও আমি দেওয়ান রশিদকে দেখলাম না, একটা দিনও তো আমি দেওয়ান রশিদকে চিনলাম না। সে একজন আল্লাহর ওলি হইয়া যদি এই কথা বলে যে আমি 40টি বছর এই ঘরে থাইকে আমি আমাকে চিনলাম না, বাবা, আর আমি তো আপনার একজন শিষ্য, আমি আমাকে চিনবো কেমন করে? কোন কর্ম করলে আমাকে চিনা যায়? এই গানটির মধ্যে বলেছে, পাক পাঞ্জাতন দেহের খনি, আমি সাধু গুরুর মুখে শুনি এই দেহের মধ্যে কোন তালায় আমার মা ফাতেমা আসন পেতে আছে। নবী আলী হাসান হুসাইন তারা কোথায় আছে? আমি তো জানি না, গুরু জানতে আসি তোমার কাছে। গুরুর পীরের বাড়ি ভক্তের কাবা, এই গানটি আমার দয়াল বললেন। আমি কি আমার গানের কথাটা কি আপনি দয়াল লক্ষ্য করে শুনবেন? আমি দয়ালের বাড়ি, পীরের বাড়ি, ভক্তের কাবা, এটা তো আমি বুঝলাম, চিনলাম, কিন্তু আমার এই মানব দেহের মধ্যেই নাকি একটা কাবা আছে, যেই কাবার মধ্যে হজ করলে আমার নাকি মানবের মুক্তি মিলে। তাহলে আমার এই মানব দেহের কাবাটা কোন জায়গায় আছে? এই মানব দেহের মধ্যে হজটা আমি কেমন করে করব? 7 সমুদ্র 13 নদীর ধারা বহিতাছে, মাঝে মাঝে চর পড়ে। এই 13 নদীর কোন নদীতে চর পড়ে? আর যেই নদীতে চর পড়ে ওই নদীতেই নাকি একজন বসত করে। যেই নদীতে চর পড়ে ওই নদীতে কে বসত করে? আমার দেহের কোন জায়গায় গুরু তোমার বাড়ি? বলো কোন জায়গাতে আমার বাড়ি? কোন জায়গায় আমার আল্লাহর বাড়ি? বলো আমার কাছে, বলো আমার কাছে, বলো আমার কাছে। আমার দয়াল একটা কথা বলছে,
কথাটা কিন্তু ভালো লাগছে। কয় আমি অন্ধ। এখন আমার কাছে যদি কেউ, আমি দেখতে শুনতে সুন্দর, কিন্তু আমার কাছে এসে যদি কেউ মুরিদ হইতে চায়, তাহলে আমি কি মুরিদ করতে পারবো? এক অন্ধ আরেক অন্ধরে কখনো পথ দেখাইতে পারে না না। দয়াল আমার আল্লাহর নবী বলেছে, তিন প্রকারের মানুষ তারা কখনো আল্লাহর ওলি হইতে পারবে না। তাদের মধ্যে যারা অন্ধ, আরো আছে আরেকজন আছে যারা লেংরা, যারা লুলা, যারা বুবা। এই 3 থেকে 4 প্রকারের ব্যক্তি তারা আল্লাহর ওলি হইতে পারবে না না। এই ল্যাংরা, অন্ধ, বুবা এবং লুলা, এরা যে মুরিদ করাইতে পারবে না, এরা যে আল্লাহর ওলি হইতে পারবে না, এর হাকিকতটা কি? এটা কেন হইলো? এটা কেন পারবে না? আল্লাহ পাকের কাছে কি তাহলে তারা অসন্তুষ্ট পাত্র? আল্লাহ পাক কি তাদেরকে ভালোবাসেন না? তাহলে কেন তারা আল্লাহর ওলি হইতে পারবে না? এটা আমার দয়ালের কথা থেকে আমার পয়েন্টটা রইল। গাছে ভূমণ্ডলে, গাছে ভূমণ্ডলে তারা কি এই মাটির দেহে জানি বাড়ি আছে দয়াল, বলি তোমার কাছে, জানি বাড়ি আছে দয়াল, বলি তোমার কাছে। গুরু কোন জায়গায় দেহে আমার বাড়ি? বলো কোন জায়গায় গুরু তোমার বাড়ি? কোন জায়গায় আমার আল্লাহর বাড়ি? বলো আমার কাছে, বলো আমার কাছে, বলো আমার কাছে। ধন্যবাদ। আমার দয়ালের কথা কিন্তু বড়ই ভালো, সুন্দর। তিনি কিন্তু বেশি কথাকে অল্প কথায় জবাব করেছেন। তবে আমারও কাছেও ভালো লাগছে, কারণ আমার যে কথাগুলি তিনি তার সাধ্য অনুযায়ী আমাদেরকে বুঝিয়েছেন। তার সাধ্যের বাইরে গিয়ে তো আর কিছু করতে পারবে না না। তা আমি আমার দরদির কাছে এই কয়েক পালা, 5 থেকে 6 পালা গান আমার ভাইয়ের সাথে হয়েছে। একটা পালার মধ্যে গুরু শিষ্য পালাটা হয় না নাই। তো 6 পালার মধ্যে আজকে পাইছি গুরু শিষ্য পালায়, যার থেকে ভালো কিছু কথা আমি আশা করি। তাই গানটার মধ্য থেকে আমার 2-3টি পয়েন্ট ভালো ভালো কিছু কথা রয়ে গেছে, এবং আমার দয়ালের কথা থেকে পয়েন্ট আমি রেখেছি। দয়ালের গানের মধ্যে আমি প্রেমের কথা শুনতে পেরেছি। গুরুর সঙ্গে নাকি প্রেম করতে হবে, প্রেম না করলে নাকি কখনো আল্লাহ পর্যন্ত পৌঁছানো যাবে না। আমি এখান থেকে একটা কথা আমি দয়ালের কাছে জানবো। আজকে রাত্রের জন্য আপনারা যারা গান শুনতে এসেছেন বাবা, আপনারা ভালো কিছু আশা করি আজকে রাত্রে পাবেন, কারণ আজকে গান শোনার আশেকান আপনারা ভালো। যেখানে ভালো শ্রোতা পাওয়া যায় সেখানে ভালো কিছু পাওয়া যায় ইনশাল্লাহ, যদি আল্লাহর দয়া রহমত থাকে। ছোট আমার দয়ালের কাছে জানবো, দয়াল গো, এমন একজন ভক্ত ছিল, দয়ালের বাড়িতে গেছে, যায় বলে দয়াল আমি আগামী কালকে মারা যাব। 2 টাকা দিছে দয়ালের হাতে, দয়াল এই 2 টাকা আপনার কাছে রাখেন, 1 টাকা আপনি আমার কাপনের কাপড় কিনবেন, আর 1 টাকা দিয়ে আপনি 3 দিনের মিলাদ পরিয়ে দিবেন। ঠিক আছে। দয়ালে তেমন একটা বিশ্বাস করে নাই, কারণ আমি পিসা হয়ে বলতে পারি না ও আমার ভক্ত হয়ে কেমনে কয় ও আগামীকাল মারা যাবে। দয়ালে বলে ঠিক আছে। পরের দিন বলে আমার শিষ্যটা সত্যি বললো না মিথ্যা বললো, আমি একটু যাইয়া দেখি যে ও সত্যি মারা গেছে কিনা। শিষ্যর বাড়ি যাইয়া দেখে অনেক মানুষ। বলে কি রে এই বাড়িতে এত মানুষ কেন? বলে বাবা আপনার শিষ্য ভক্ত তো আর নাই। কয় কি হয়েছে? কত মারা গেছে? কয় গতকালকে আমার কাছে 2 টাকা দিয়ে আসলো আর বলল দয়াল আমি আগামীকাল মারা যাব। ও যা বলল মুখ দিয়া ঠিক তাই হইল। তো 1 টাকা বার করে দয়ালে বলছে যাও একটা কাপনের কাপড় কিনে নিয়ে আসো। কাপনের কাপড় কিনে ওই ভক্তকে পরিয়ে মাটি মঞ্জিল করেছে। এখন দয়ালে বলে মুখটা একটু খুলো, শেষবারের মতো আর মুখটা আমি একটু দেখতে চাই।
যখন মুখটা খুলছে, খোলা মাত্রই ওই শিষ্য দিছে হাইসা। মরা মানুষ যদি হাসে ওই জায়গায় কেমন একটা সৃষ্টি হয়, সবাই তো আতঙ্কের সৃষ্টি, কিরে মরা মানুষ হাসে কেন? এখন দয়ালে বলে, কিরে বাবা তুই না মারা গেছস, তাহলে তুই হাসস কেমনে? ওই দয়াল, প্রেমিকের কি মৃত্যু আছে? দয়ালে বলে না। বলে তাহলে আমি মারা যাই কিভাবে? আপনি বলবেন দয়াল, সেই গুরুটাকে সেই শিষ্যটাকে তারা দুইজনে মিলে কোন প্রেম করছিল যে প্রেমের কোনো মৃত্যু নাই? ওই প্রেমটা আজকে আমরা যারা শিষ্য আছি এখানে আমাদেরকে শিক্ষা দিবেন, আমরা গুরুর সাথে সেই প্রেম করে চিরঅমর হইতে চাই। ওরে যাচ্ছে ভূমণ্ডলে, যাচ্ছে ভূমণ্ডলে, তারা কি এই মাটিতে জানি বাড়ি আছি দয়াল বলি তোমার কাছে, জানি বাড়ি আছি দয়াল বলি তোমার কাছে। দেহের কোন জায়গায় গুরু তোমার বাড়ি, কোন জায়গাতে আমার বাড়ি, কোন জায়গায় আমার আল্লাহর বাড়ি বলো আমার কাছে। ওরে বলো আমার কাছে, ওরে বলো আমার কাছে। আপন সরকার ফরিদ পুরি বিধায় ঘর বেঁধেছে, ওরে বিধায় ঘর বেঁধেছে। আমার জানের জন্নয়ন মনি, জানের জন্নয়ন মনি, জানের জন্নয়ন মনি, সবুজ জামদের চরণ আছে, জানি বাড়ি আসে গুরু বলি তোমার কাছে, জানি বাড়ি আসে দয়াল বলি তোমার কাছে। যাচ্ছে ভূমণ্ডলে, যাচ্ছে ভূমণ্ডলে, তারা কি এই মানব দেহে জানি বাড়ি আসে গুরু বলি তোমার কাছে, জানি বাড়ি আসে দয়াল বলি তোমার কাছে, জানি বাড়ি আসে গুরু আমি বলি তোমার কাছে। আরেকটি গান আমি আমার, যেহেতু শিষ্য পালা, তো আমি সেদিক থেকে একটি গান আমি রাখবো। তারপরে আপনাদের কাছ থেকে যখন অনুমতি আসবে তখন হয়তোবা একটি পালা, একটি বিচ্ছেদ রাখার চেষ্টা করব। তা আমি আমার মন থেকে আরেকটি গান আমি রাখি। বাহ, কি দিয়াবো জীব দয়াল, আমার কিছু নাই আমার দয়াল রে, তুমি আমার পরাণের পরাণ দয়াল, তুমি আমার পরাণের পরাণ। ইসমাইল শাহ, কি দিয়াবো জীব দয়াল, আমার কিছু নাই আমার ইসমাইল শাহ, তুমি আমার পরাণের পরাণ। দরদি রে, তুমি আমার পরাণের পরাণ। ওরে কি দিয়াবো জীব দয়াল, আমার কিছু নাই আমার দয়াল রে, কি দিয়াবো জীব দয়াল, আমার কিছু নাই আমার দয়াল রে, তুমি ভক্তের পরাণের পরাণ রে, তুমি ভক্তের পরাণের পরাণ আমার দয়াল রে, তুমি ভক্তের পরাণের পরাণ। না জানি সাধন রে আমি, না জানি ভজন। উপদেশমূলক এইটা লো আরো কমা, বোকালের লো কমা, আমার গলা মোটা একটু এটা জন্ম মরণ হবে বারণ, আসা যাওয়া আর হবে না নিলে গুরু উপাসনা, ও তোর মাটির দেহ হবে সোনারে মাটির দেহ, হবে সোনা নিলে গুরু উপাসনা।
মনরে ও তুই জন্ম নিয়া মানব কুলে অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদ করলে না। ও তুই জন্ম নিয়া মানব কুলে অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদ করলে না। ওরে করলে সাধন পালায় সমন তার মরণের ভয়ে থাকে না। ওই রূপ করলে সাধন ওই রূপ করলে সাধন পালায় সমন তার মরণের ভয় থাকে না। নিলে গুরুর উপাসনা ও মনরে অমন গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়ায় আধার ঘরে শিখায় তারে অসাধ্য সাধনা। অমন গুরু যারে দয়া করে ছুট দীপ জ্বালায় আধার ঘরে শিখায় তারে অসাধ্য সাধনা। গুরুর দয়া না হইলে সুবৃক্ষেও ফল ধরে না। দয়াল ইসমাইল সার দয়া না হইলে সুবৃক্ষেও ফল ধরে না। নিলে গুরু উপাসনা ও মনরে ও মন হরেন্দ্র দাসে বলে রাধার মন ভুলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না। ও মন হরেন্দ্র দাসে বলে রাধার মন ভুলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না। এক বিন্দু পান করলে মধুরে চন্দ্রা কাম জ্বালা দেহে রবে না। এক বিন্দু পান করলে মধু কাম জ্বালা দেহে রবে না। নিলে গুরু উপাসনা কি কইছে? হরেন্দ্র দাসে বলে রাধার মন ভুলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না। এক বিন্দু পান করলে মধু কাম জ্বালা দেহে রবে না। আহা, আমি আমার আমিত্বকে যে পর্যন্ত বিসর্জন না দিতে পেরেছি সেই পর্যন্ত গুরু তো আমারে কবুল করবে না। তাইলে আমার বাড়ি
আমার ঘর, আমার বউ, আমার ফুলা, আমার ফুরি, আমার গাড়ি, আমার নারী, আমার বাড়ি, সব আমার, তাইলে গুরুর ধরলাম কে লিগা? এটা কথা বলি বাবাজি, একজন ভক্তকে একজন গুরু বলতেছে যে তুমি 12 বছর আমার বাড়িতে কাজ করেছো, তোমার কাজে আমি সন্তুষ্ট, এখন তুমি আসতে পারো, তোমাকে আমি খেলাফত দিলাম, তুমি যাই অন্য জায়গায় দরবার গঠন করো। ভক্ত কয় দয়াল গো, 12টি বছর আমি এই বাড়ি পাহারা দিয়াছি, কেমন করে যাব আমি ও গো গুরুজি? বাড়ির জন্য তো মায়া আছে বাবাজি, আছে না? 12 বছর এই বাড়িটা আমার হাতে আমি যত্ন করেছি, দয়াল আমাকে আপনি দূরে পাঠিয়ে দিবেন। দয়াল তখন তার জালালি হালে বলে, হে ভক্ত, তুই যা, আবার তুই যেদিন বিপদে পড়স সেই দিন আমারে স্মরণ করিস, আমি তোরে রক্ষা করব। লোকনাথ ব্রহ্মচারী বলছে, হে ভক্তরণে কিংবা বনে জলে কিংবা জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি তোমাকে রক্ষা করিব। এটা কোন জল, কোন জঙ্গল, কোন বন, কোন রণ বাবাজি? লালন কইছে, ওরে জন্ম মরণ হবে 12, আসা যাওয়া আর হবে না, আগে গুরুর রতি করো সাধনা, প্রবর্তকের কাজ না সারিতে যাও যদি মন সাধু হতে, ওরে ঠেকবে গিয়া মেয়ের হাতে, লম্পটে আর সারিবে না। ইলশার সঙ্গে আমার দেখা হইছে, আমি তারে সালাম করতে চাইছি, সে আমার সালামটা না নিয়া আমাকে যেভাবে কথা বলছেন, তখনই আমার মনের চোখ দিয়ে আমি বুঝতে পেরেছি যে আমি কোন জায়গায় এসেছি। চন্দ্রা ঘরটা কিন্তু দ্বারা চক্রের খবর জানে। এই ঘরটা দ্বারা চক্র যাকে বলা হয় বাক্য শিক্ষা, মুখ দিয়ে যা কইব তাই হইব, মুখ দিয়ে যা কইব তাই হইব। আমি বলতে চাই একটা বিষয়, আমি যে সময় গানটা দেখছি, দেহ ঘরা রসের ভরা, পঞ্চরসে সাধন করে, পঞ্চরসের রসিক যারা এই দেহের সাধন করে, গানটা দেখে আমার বুঝ হইছে যে আমি যাইতাছি কই। তা আমি বলতে চাই, আমার উস্তাদ সুনীল কর্মকার এখানে আরো কয়েকবার গান করছে, এখন শুনতেছে, বাজান লাইনে আছেন। আমার প্রত্যেক দিনে আমি যান এখানে যাই 2-4 ঘন্টা গান শুনি মোবাইলে। একটা বিষয় 2-4 ঘন্টা না শুধু। চন্দ্রা, আমার উস্তাদ অসুস্থ কয়দিন আগে আসিল, ফেসবুকে আপনারা পাইছিলেন, ফেসবুকে ওনারে পাইছেন আপনারা, অসুস্থ কিন্তু অক্সিজেন দিয়ে মেডিকেলে ভর্তি করে রাখছে। আমি ফোন করছি, আর একজনে ধরছে, ধরে আমার সাথে কথা কইছে, নিজের হাতে নিজে টান মারি অক্সিজেন করলে ফোনটা নিয়ে কয়, আনোয়ার তুই কেমন আছস? আচ্ছা বলেন তো, একটা মানুষের অক্সিজেন থেকে কম অসুখ হইলে, এই মানুষটার টান দিয়ে অক্সিজেনটা করলে কয়, আনোয়ার আয় তুই 2টা গান শোনাইলে আমি মোটামুটি সুস্থ হয়ে দেব। তা আমি বলতে চাই, আমার বাবার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। একটা বিষয়, এই ঘরের আমার কথা ছিল, হরেন্দ্র দাসে বলে, রাধারমন ভুলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না, 1 বিন্দু পান করলে মধু কাম জ্বালা দেহে রবে না। অনেক মানুষ কয় গুরুর কাছে গেছেন ভক্তি দিবেন, ভক্তি দেওয়ার মন্ত্রটা কি এটা জিগায় না গো। আমি কি কই জানো, আমি মানে আমার ব্যক্তিগত মত থেকে আমি কি কই জানো, লালন স্যার একটা মত পাইছি আমি, যে নামে শরণে যাবে জটর যন্ত্রণা, হক নাম বলো রসনা। কার নাম? হক নাম, এই মুর্শিদের নাম। আর আমি বলতে চাই, সেই হক নাম যে
নাকি সাধন করেছে, যে নাকি বুঝতে পেরেছে, তার মতো মানুষ আর কেউ হয় না। এই নিয়া জালালউদ্দিন কারখ বলছেন, যত সব পশু পাখি নাম নিতে কেউ নাই রে বাকি, জালালে কয় জ্ঞানে রাখি, কুললে সবই দেখে যায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। আমি নাম এই জানি, আর কিছুই জানি না। সাধক মনমোহন কয়, নাহি জানি তন্ত্র মন্ত্র, আসন কিংবা কোন যন্ত্র, আমার ভাব স্বতন্ত্র, অন্ত্রে অন্ত্রে ভাবনা, আমি আর কিছু জানি না। আচ্ছা, মনরে ও মন হরেন্দ্র দাসে বলে, রাধার মন বলে রইলে, প্রেম ফুলের মধু খাইলে না, এক বিন্দু পান করলে মধু কাম জ্বালা দেহে রবে না। তুমি এক বিন্দু তুমি এক বিন্দু পান করলে মধুরে, মধু কাম জ্বালাতে রবে না, নিলে গুরু উপাসনা। ও তোর মাটির দেহ হবে সোনারে, মাটির দেহ হবে সোনা, নিলে গুরু উপাসনা। ও তোর মাটির দেহ হবে সোনারে, মাটির দেহ হবে সোনা, নিলে গুরু উপাসনা। তখন সেই ভক্ত কয়, বাবা আমি আপনার ছাড়া কিভাবে থাকবো? কথাটা মনে আছে আপনারা? কই থেকে কইছিলাম, 12 বছর আপনাকে একটা মুহূর্তের জন্য না দেখে থাকতে পারি না, এখন কিভাবে থাকবো? বলে, যাও তুমি যেদিন বিপদে পড়ো সেদিন আমারে ডাকো। হঠাৎ করে এক ভক্ত বিপদে পড়ে গেছে, পরে তার গুরুরে ডাকে, দয়াল গো, তুমি বলছিলে আমি যেদিন বিপদে পড়বো তুমি আসবে, আজকে তো আমি কঠিন বিপদে পড়ে গেছি, তুমি আসো। তার গুরু রুহানি অবস্থায় তার সামনে গিয়া বলে, ভক্তরে কি হয়েছে? বাবা আমি তো এই বিপদে পড়েছি। গুরু শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিছে, বিপদ গেছে গা। যাওয়ার পরে কয়, এই ভক্ত আমি এখন আসি, তোর তো বিপদ শেষ, আর একবার যেদিন বিপদে পড়েছ আবার ডাকিস। তখন ভক্ত তার গুরুর একটা ভক্তি দিয়া কয়, বাবা গো, আমি বিপদে পড়লেই যদি তুমি আসো, তবে তুমি আমার জন্য দোয়া করো চিরজীবন যেন আমার বিপদ না সরে। কারণ আমি যদি বিপদে থাকি তুমি আসবে, তাইলে চিরজীবন যেন আমি বিপদেই থাকি, কারণ আমি বিপদে থাকলে তুমিও আমার পাশে থাকবে। এইভাবে গুরুকে বসতে হবে, এইভাবে গুরুকে আদর করতে হবে, এইভাবে গুরুর প্রতি সদয় হতে হবে, এইভাবে গুরুর চরণে পড়ে থাকতে হবে। নয়তো ভক্ত কেরে, কের ভক্ত আর কের শিষ্য কিছুই হইতাল না। বায়াত হইছেন 1 বছর পরে উরসে গিয়ে 2টা মহিষ দিয়ে আইছেন, এর মধ্যে 2 বছর লাগাত পীরের সাথে দেখা নাই, মহিষ দিলে কি ফিরে আপনারে ভালোবাসবো? ও তোর মাটির দেহ হবে সোনারে, মাটির দেহ হবে সোনা, নিলে গুরু উপাসনা। ও তোর জন্ম মরণ হবে 12, আসা যাওয়া আর হবে না রে, আসা যাওয়া আর হবে না, নিলে গুরু উপাসনা। একটি মালা, ফুলও আছে টাকাও আছে, সেই মালা দিলেন। আসলে আমি মালার উপযুক্ত না, মালার উপযুক্ত হলো আমার মুর্শিদ।
ফুলের উপযুক্ত আমি না, ফুলের উপযুক্ত যারা ফুলওয়ালা, যারা ফুলের চাইতে শ্রেষ্ঠ। ধন্যবাদ জানাই সকলের প্রতি। বিষয় হলো এইটা কিছে আল্লাহ কত খেলা দেখাইব। যাই হোক, আমি এখন আর কিছু কইছি না যে তো দ্বিতীয় আসর চন্দ্রার একটু পরীক্ষা করে দেই, এত শিষ্য আমার নাকি করলাম হয় না করতাছি, আমার যন্ত্রণাটা বেশি দিলছে। এর জন্যে হ্যাঁ একটু খাটুক, আমার একলা আর কাটাইব করতে। আচ্ছা তুমি কয়ো তো, গুরু আর হইল শিষ্য। এখন এক শিষ্য গেছে গুরুর কাছে বায়াতনের লেগিয়া, বায়াতনের লেগে যখন গেছে তখন গুরু বাড়িতে নাই। গুরুর বউ কইতাছে যে গুরু তো নাই, আপনার গুরু তো নাই বাড়িতে, আপনি বায়াত হইতে আইছেন। তে গুরু আপনার গুরু বাড়িতে আইলে আরেকবার আনছে। তুই যখন আমারে মা গো, আপনি যখন আমারে কইছেন আমার গুরুরে ডাকতাছি, আমার গুরু নাই, আপনি আইছেন, আপনি মরে যান। গেল গুরুর বউ মারা। আইলো তার দুই ছেলে, এই আমার মারে বার লেগে অভিশাপ দেয়া, কয় তোরা আইসো ডিস্টার্ব করতে, তোরাও মর। কি ফেস লাগছে না? ভালো হইছে। তার গুরু আয়া ভক্তেরে কয়, কয় বাবা আমার সন্তান আমার স্ত্রী তাদেরকে তুমি অভিশাপ দিয়ে মারছো, এখন তোমারে আমার আইনে বায়াত করন যায়। আমি জানতে চাই এই ভক্তটার কি নাম? আমার কথা কি আপনারা বুঝছেন? গুরুরে তার স্ত্রী সন্তান রে হত্যা করলো অভিশাপ দেয়া, এই গুরু আবার ভক্তেরে কয় আমার আইনে এখন তোমারে বায়াত করন যায়। প্রশ্ন তো কমাইছি, আমি কোন প্রশ্ন করছি? হ্যাঁ যে ডিজি গাইছে এটি জবাব দিছি। এরপরেও সবটি হইছে না, অনেকগুলি রয়েছে। যাই হোক, হেডি দিলে পরে আর গান লাগতো না। যাই হোক, একটা ছোট করে কথা জিগায় তৈলাম, দেখি এটার মীমাংসাটা আসি। ওরে ভাবেরি মোরা আমারে এটা গান গাইছিলাম আমরা আবুল দাদার ফরিদপুরের। কয়দিন আগে গান হয়েছে আমার সাথে উথুলি, এই যে বাঙ্গাতানা উথুলি কদমবস্তানের খানকায়। হ্যাঁ আপনি আসলে ফকির আবুল সরকার আর আমি গাইছিলাম। তবে ওনার একটা গান গাইছি, এই দিক দিয়ে আমার একজন হয়তো দরবারের এই মানুষ জানোয়ার ভাই, আপনারা তো খুব ভালোবাসি আমরা, একটু উজনি কবিদের গান করি। এখন যার গানটা করতেছি উনা হইল জালালউদ্দিন কার গুরু রশিদউদ্দিন। রশিদউদ্দিন সাহেবের যিনি গানের স্রষ্টা, তিনি হলেন কাঙাল তৈয়ব আলী সাহেব। গানের বয়স কমপক্ষে 450 বছর। ভাবেরি মোরা মইরাছে যারা, ভাবেরি মোরা মইরাছে যারা, গুরুজন লইয়া মারলো উরা, মরলে না ইসমাইল সার ভাবেরি মোরা, মরলে না কেউ তোরা ভাবের মোরা। মনরে ও মন ভাব আছে যার গায়,
দেখলে চিনা যায় সারাটা অঙ্গ তার আগুনে পুরা। ও মনরে হায় রে ভাবা সে যার গায় দেখলে চিনা যায় ভাসে গো তার গায় আগুনে পুরা। ও তারা ছাড়া লাপনে ভাসে দুই নয়নে, ছাড়া লাপনে ভাসে দুই নয়নে, প্রতি প্রমাণে দিতেছে ধরা। মরলে না রে তোরা ভাবেরি মোরা। ভাব আছে যার গায়ে দেখলে তারে চিনা যায় সারা অঙ্গ তার আগুনে পুরা। বাবাজি যারা দয়ালের আগুনে পুড়েছেন তারা বোঝেন পুরার যন্ত্রণা। তারা ছাড়া লাপনে ভাসে দুই নয়নে, প্রতি প্রমাণে সেজে দিতেছে ধরা। সনরা একটা গান গাইছিল, গুরু ধরা জিন্দা মরা। বাহ, জিন্দা মরা কি? আপনি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, আপনার দেখা একজন মানুষ হুদায় আইলো, আয়া কইল এই বেটা তুই আমার শৈল লাগলে গেলে কিয়া? আপনি তো গুরু ভক্ত মানুষ, আপনি তো তারে কিছু বলতে পারবেন না। রাগে আপনার একটা ধাক্কা দিল, বাবাজি আপনি ধাক্কা খায়া পড়ে গেলেন। এখন আপনি যে ধাক্কা দিবেন আপনি চিন্তা করতেছেন আমি যে হাতটা দিয়া গুরুর হাতে ধরেছি এই হাত দিয়া তাকে ধাক্কাটা কিভাবে দিব। কথা খারাপ লাগে বাবাজি না? আমি যে হাতটা দিয়া ইসমাইল শাহকে ধরেছি সেই হাতটা দিয়ে আমি তাকে ধাক্কা দিব কিভাবে? এটা তরিকতের নিয়ম। দয়াল নবী মায়ের খায় আইছে কিন্তু মারছে না। এই দয়াল নবী মায়ের খেয়ে আসছে, কোনোদিন দেয় নাই। ইহুদির বাগানে খেজুরের বিনিময়ে পানি উঠাবে। ছোট করতেছি, আপনারা জানেন তো ঘটনাটা। জন্য একটা খেজুর উঠায় দুইটা, এক বালতি পানি এক খেজুর, দুই বালতি পানি দুই কুরমা। হঠাৎ করে বালতিটা ছিঁড়ে পড়ে গেছে কুয়ার মাঝে। কুয়ার মাঝে পড়ে গেলে ইহুদি এসে কয় পানিটা পড়ে এইবার বালতি ভরলো গেলে গিয়া, কয় বালতি তো ছিঁড়ে পড়ে গেছে। দয়াল নবীর নুরানি চেহারা মুবারকের মধ্যে একটি থাপ্পড় জপন ইহুদি মারিল। দয়াল নবীর নুরানি চেহারা লাল হয়ে গেল। দয়াল নবী বলে, ওই ইহুদি তুমি যে মারছো, তোমার হাতে নি ব্যথা পাইছো, আমারে বলো না। বাবা তুমি যে আমারে মারলে, তোমার হাতে কি ব্যথা লাগছে? আর সেই নবী যারা উম্মত, সেই নবীর সদস্য যারা, তারাই হলো গুরুবাদের অন্তর্ভুক্ত। আর তারা এর জন্য গুরুবাদের লোক মায়ের খাইতে জানে কিন্তু মায়ের দিতে জানে না। কিন্তু বাবাজি অভিশাপ দিতে হয় না, যদি একবার খাঁটি গুরুর খাঁটি ভক্ত হয় ওফ করে একটা চিৎকার দেয়, আপনার যে মারলেন আপনার জীবনের সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। এর জন্যে সাধক বলছেন, আচার আচরণে ভাসে দুই নয়নে, প্রতি প্রমাণে সেজে দিতেছে ধরা। মরলে না রে তোরা ভাবে মরা। ও মনরে, ও মনরে, ও মনে রূপ যৌবন
আগে করয় অর্পণ পাবে না মুর্শিদ রতন চরণ চারা। ও মনরে তোমার এই রূপ যৌবন আগে করয় অর্পণ পাবে না মুর্শিদ রতন চরণ চারা। তুমি চরণে করিয়া ভক্তি লো আগে মুক্তি, চরণে করিয়া ভক্তি ইসমাইল সার চরণে করিয়া ভক্তি তুমি লো আগে মুক্তি, সাধন শক্তি যুগাইল যারা, সাধন শক্তি যুগাইল যারা, মরলে না রে তোরা ভাবেরি মরা। তোমার হিংসার দেশটা ছাড়ো আগে কামড়ি ফুমারো মরার আগে মরো ভাইরে তোরা। আগে হিংসার দেশ ছাড়ো কামড়ি ফুমারো মরার আগে মরো ভাইরে তোরা। এসে ভূমণ্ডলে ঘুমায়া রইলে, এসে ভূমণ্ডলে ঘুমায়া রইলে, কামিনীর কুলে ডুবাইলে ভরা, কামিনীর কুলে তুমি ডুবাইলে ভরা, মরলে না রে তোরা ভাবের মোরা। বেলারের বাড়াও মনরে অমন এমন কোটি নদী আসিবে একদিন, যেই দিন সম্মুখে হবে আজরাইল খারা। তোমারে এমন কোটি নদী আসিবে একদিন, যেই দিন সম্মুখ হবে আজরাইল খারা। কাঙাল তয়বালি বলে সেই দিন মুর্শিদের নাম লইলে, কাঙাল তয়বালি বলে সেই দিন মুর্শিদের নাম লইলে, আজরাইল আসলে পরে থাকবে দূরা, আজরাইল আসলে পরে থাকিবে দূরা, মরলে না রে তোরা ভাবের মোরা। ভাবেরি মোরা
ভাবেরি মোরা বইরাছে যারা, ভাবেরি মোরা ভবে মইরাছে যারা, গুরুজন লইয়া আমার লৌরা, মরলে না রে তোরা ভাবের মোরা, মরলে না রে তোরা ভাবেরি মোরা, মরলে না রে তোরা ভাবেরি মোরা, মরলে না রে তোরা ভাবেরি